হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। পিএসসির মিসলেনিয়াস এক্সাম তোমরা সবাই জানো যে 15ই সেপ্টেম্বর হচ্ছে, আর হাতে কিন্তু বেশি সময় নেই। তাই তোমাদের জন্য আমি এই লাস্ট মিনিট সাজেশনটা রেডি করেছি। এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমরা স্ট্যাটিক জিকে তোমাদের কভার হয়ে যাবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা সব থেকে বেশি তোমাদের টেনশন এটা কভার হয়ে যাবে, তোমাদের হিস্ট্রি কভার হয়ে যাবে, তোমাদের জিওগ্রাফি, তোমাদের জেনারেল সায়েন্স কভার হয়ে যাবে, তোমাদের পলিটি এবং তোমাদের ইকোনমি কভার হয়ে যাবে। তো চলো আগে দেখে নিই এই পিএসসি মিসলেনিয়াসের জন্য যে ওয়ান যে সাজেশনটা তো তৈরি করা হয়েছে তার কন্টেন্টটা আগে একটুখানি আমরা দেখে নিই। প্রথমে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2 থেকে 3 নাম্বার থাকবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের অনেকের অনেক প্রবলেম যে স্যার কী করে পড়বো বা কোন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া উচিত। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন বসবে তো তোমাদের মিনিমাম 5 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়ে যেতে হয়। তো আমি যদি সেরকম হিসাব করি তাহলে তো তোমাদের কিন্তু জুলাই অবধি, মানে জানুয়ারি থেকে একদম জুলাই অবধি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাগবেই লাগবে। তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ আগস্টের, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি এবং জানুয়ারি। এবারে তোমাদের অনেকের চিন্তা যে স্যার এই কদিনে আমরা কি করে এই এতগুলো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করব। তো দেখো এইখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই দেওয়া রয়েছে, বা যেগুলো পরীক্ষার জন্য আসার সম্ভাবনা সেগুলোই কিন্তু দিয়েছি। তো এইখানে দেখো 9টা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমি যদি হিসাব করি তাহলে পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 25 অবধি, তার মানে হচ্ছে 25টা পেজের মধ্যে কিন্তু তোমার কভার আপ হয়ে যাচ্ছে। আমার নিজস্ব কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ওয়ান লাইনার ফর্মে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে জানুয়ারি থেকে স্টার্ট করে একদম পুরো আগস্ট অবধি। তাছাড়া তোমরা জানুয়ারি থেকে তোমরা আগস্ট অবধি এমসিকিউ পেয়ে যাবে, 800-এরও 800-রও বেশি এমসিকিউ তোমরা পেয়ে যাবে। যদি তোমরা নিতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই রিপ্লাই করে বলো। এরপরে যে ইম্পর্টেন্ট সেকশনটি আমি কভার করেছি সেটি হচ্ছে স্ট্যাটিক জিকে। দেখো জিকের কোনো শেষ নেই যে তুমি কি পড়ে যাবে বা কোনটা আসবে, কিন্তু এক্সাম ওরিয়েন্টেডভাবে কিন্তু আমি তোমাদের জন্য এই জিকেগুলো রেডি করেছি। প্রথমেই হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল ফিমেল, ফার্স্ট ইন ইন্ডিয়া মেল ফিমেল তোমাদের কভার আপ করতে হবে। এরপরে হচ্ছে বেঙ্গলি বুকস অ্যান্ড অথার, এরপরে দেখো ফার্স্ট ইন ওয়ার্ল্ড। তাছাড়া আমার দুটো জিকের বুক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে যেখানে আমি 65টা টপিক কভার আপ করেছি, এটা তোমরা নিতে পারো, এটা বেস্ট, এর উপরে আর কোনো কিছু জিকে হয় না। আর একটা জিকে যেটা রয়েছে ওয়ান লাইনার ফর্মে যেটা রয়েছে, এইখানে তোমরা পেয়ে যাবে 8,000-এরও বেশি জেনারেল নলেজ। এরপরে যেটা তোমাদের দেখো এখানে যে যে টপিকগুলো আমি পরীক্ষার জন্য রেখেছি সেগুলো দেখতেই পাচ্ছ। ওয়ার্ল্ড পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ইন্টেলিজেন্স এজেন্সি, এখান থেকে অনেক সময় পরীক্ষায় আসে পিএসসি তোলে। পার্লামেন্ট অফ দ্য কান্ট্রি, বিভিন্ন দেশের যে পার্লামেন্ট তাদের নাম কি এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে। ওয়ার্ল্ড অফিসিয়াল নিউজ পেপার অ্যান্ড দ্য বুকস, এটা কিন্তু পিএসসির ফেভারিটের একটা বিষয়, সেই জায়গা থেকে প্রশ্ন আসেই। এরপরে দেখো ওয়ার্ল্ড অর্গানাইজেশন, বিভিন্ন যে অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টারগুলো কোথায়, এখান থেকে প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট ডেজ 1 থেকে 2 নাম্বার থাকবেই। এরপরে স্ট্যাটিক জিকে দেখো হচ্ছে ফেমাস বুক অ্যান্ড দেয়ার অথার, এটা খুব ইন্টারেস্টিংভাবে আমি সাজিয়েছি যেটা তোমাদের খুব সুন্দর পরীক্ষার জন্য হেল্পফুল হবে। সমস্ত বুকস অ্যান্ড অথার এখানে কিন্তু রয়েছে, আর পিএসসি কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন তোলে। তাছাড়া তোমরা ওয়ান লাইনার, তোমরা ইন্ডিয়ান হিস্ট্রির উপরে 500টা ওয়ান লাইনার পেয়ে যাচ্ছ, ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে 500টা ওয়ান লাইনার পাচ্ছ, জেনারেল সায়েন্স 2000 জেনারেল সায়েন্স পাচ্ছ, ওয়ান লাইনার জেনারেল সায়েন্স পেয়ে যাচ্ছ 2000, আর ওয়ান লাইনার ইকোনমি পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা 500, এটা পলিটি হবে। পলিটি এটা জেনারেল সায়েন্স 2000 হয়ে গেল, আর এটা হবে হচ্ছে পলিটি, পলিটির উপরে 500 ওয়ান লাইনার প্রশ্ন। তাছাড়া আমার সমস্ত বিষয়ের নোটস আছে, তোমরা যারা এখনও পারচেস করোনি করতে পারো, খুবই হেল্পফুল নোটস। আমার যে নোটসগুলো রয়েছে সেটা পুরোপুরি ডাব্লিউবিসিএসের জন্য হেল্পফুল হবে, এনটিপিসি যে কোনো এক্সাম, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের জন্য তো এটা দেখতেই পাচ্ছ, এটা শুধুমাত্র সাজেশন। তোমরা হার্ড কপি এবং পিডিএফে পেয়ে যাবে। তোমরা যারা নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8637506801 নাম্বারে। আমার যে আলটিমেট জেনারেল নলেজ যে বইটা আছে যার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র জেনারেল নলেজ ম্যানুয়াল, কেন আমি ব্রহ্মাস্ত্র রেখেছি কারণ ওর উপরে আর কিছু হয় না বা ওর উপরে আর কিছু নেই। তো এখানে টোটাল তোমরা 13টি বই পাবে।
এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপরে বই পাচ্ছ। এই যে বইগুলো, এই বইগুলো হচ্ছে সমস্ত রেকমেন্ডেড বইয়ের জিস্ট। যেরকম হচ্ছে এই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এটা পুনাম দালাল ধাইয়ার জিস্ট। এবারে তোমরা অনেকে বলবে স্যার আমাদের কাছে তো পুনাম দালাল ধাইয়া বইটাই আছে। দেখো, বুকস আর নোটসের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। নোটস হচ্ছে টু দ্য পয়েন্ট, যেটা আমার দরকার বা এক্সাম ওরিয়েন্টেড, সেইগুলোই কিন্তু একটা নোটসের মধ্যে থাকে। বইয়ের মধ্যে তুমি বই পড়তে পারো, কিন্তু নোটস এক্সাম ওরিয়েন্টেডই থাকে। মেডাইভাল হিস্ট্রি, এটাও পুনাম দালাল ধাইয়ার জিস্ট। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, বাকি নোটসগুলো দেখো এগুলো ওয়ান লাইনার। কারণ আমরা এখানে সমস্ত বিষয়ের উপরে ফোকাস রেখেছি। এইগুলো ওয়ান লাইনার ফর্মে, যাতে এক্সামে আমি এখান থেকে নাম্বারটাকে বার করে নিয়ে আসতে পারি। ফিজিক্সের ওয়ান লাইনার, বায়োলজির ওয়ান লাইনার, কেমিস্ট্রি ওয়ান লাইনার, ইকোনমিক্সের ওয়ান লাইনার। এরপরে তোমরা স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, যেখানে হচ্ছে 65টা টপিক কভার আপ হয়েছে। 8,000-এরও বেশি ওয়ান লাইনার জেনারেল নলেজ পাচ্ছ। তাছাড়া হচ্ছে বিগত 9 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ। এটা 9 মাস হবে, জানুয়ারি থেকে স্টার্ট করে আগস্ট অবধি তোমরা পেয়ে গেলে। এটা ওয়ান লাইনার ফর্মে আছে। এবং আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাচ্ছ, এটা হচ্ছে 8,000-এরও বেশি, 800 এমসিকিউ। তাছাড়া তোমরা যদি অনেকে বলো যে স্যার আমাকে চ্যাপ্টার ওয়াইজ পেড ভিডিও আমাকে দিয়ে দিন, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এই যে প্যাকেজটা, এই যে স্টাডি মেটেরিয়ালটা, এই স্টাডি মেটেরিয়ালের উপরে আর কোনো কিছু হয় না যে সেগুলো যে তোমাদের পড়তে হবে। প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার, এগুলো তোমরা পারচেস করো। এগুলো আলটিমেট স্টাডি মেটেরিয়াল, এর উপরে আর কোনো কিছু নেই বা আর হয়ও না। তো চলো দেখো, আমরা আগে একটু নোটসটাকে দেখে নিই। প্রথমে যেটা তোমাদের দরকার, এটা আমি আগস্টের বলছি। প্রথমে হচ্ছে প্যারিস অলিম্পিক। তো এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট যে প্যারিস অলিম্পিককে ডিক্লেয়ার করেছিলেন। তো মাথায় রাখবে ফ্রেঞ্চের যে প্রেসিডেন্ট, ওনার নাম তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে মোটোটা কী ছিল, অলিম্পিকের মোটোটা কী, গেমস ওয়াইড ওপেন। ম্যাসকটের নাম কি, ম্যাসকট তোমাদের মাথায় রাখতে হবে। এটা পিএসসি ফেভারিট প্রশ্ন হবেই। ইন্ডিয়ান, ভারতীয় যে যিনি পতাকা তুলেছিলেন, ফ্ল্যাগ বিয়ারার, ওনার নাম কি। ওপেনিং এবং ক্লোজিং সিরিমনি দুটোই, তো সেই জায়গায় মাথায় রাখতে হবে। এবারে হচ্ছে কতগুলো মেডেল দেখো। এবার এখানে টোটাল ভারতবর্ষ মেডেল পেয়েছে হচ্ছে 6টা। একটা হচ্ছে সিলভার আর 5টা হচ্ছে ব্রোঞ্জ। এবারে দেখো, এবার কারা কারা কী কী পেয়েছে। নীরজ চোপড়া পেয়েছে সিলভার, মানু ভাক্কর পেয়েছে হচ্ছে ব্রোঞ্জ। খুব সুন্দর করে দেখো এখানে দেওয়া রয়েছে, তোমাদের কোনো পড়তে অসুবিধা হবে না। এখানে কিছু ছোটো ছোটো প্রশ্ন রয়েছে। হুইচ সিটি উইল হোস্ট দ্য 2028 অলিম্পিক। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি পিএসসির দিক থেকে তাকাই তাহলে কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা লস অ্যাঞ্জেলেসে হচ্ছে। এরপরে দেখো, আমি কিছু প্রশ্ন রেখেছি 2024-এর অলিম্পিক থেকে, সেটা তোমরা পেলে। এরপরে হচ্ছে প্যারা অলিম্পিক্স। এবার এই প্যারা অলিম্পিক্স কোথায় হচ্ছে 2024-এ, এটাও প্যারিসে হচ্ছে। তো এখানেও কিছু ইম্পর্ট্যান্ট আমি তথ্য দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এবং এখানে ভারতবর্ষ থেকে কোন কোন মেডেল কারা কারা জিতেছেন সেটা তোমরা তো পেয়ে গেলে। এখানে হচ্ছে চার্টটা দেওয়া রয়েছে, কে কোন মেডেলটা পেয়েছে কতটা। এবার এখানে কিছু ইম্পর্ট্যান্ট দেখো, আমি এখানে লিখে দিয়েছি, ডোন্ট ফরগেট। তো প্রথম প্যারা অলিম্পিক কবে হয়েছিল, 1960-তে হয়েছিল। প্যারা অলিম্পিক কত বছর পর পর হয়, 4 বছর পর পর। সবথেকে বেশি কোন দেশ জিতেছে, চায়না জিতেছে। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে দেখো, অলিম্পিক থেকে কিছু কোশ্চেন তোমাদের জন্য দেওয়া রয়েছে, কারণ পিএসসি জিজ্ঞাসা করবে। এরপরে হচ্ছে 70তম ফিল্ম অ্যাওয়ার্ড। এবার এখানে বেস্ট ফিল্ম কী ছিল, এখানে সুন্দর করে দেখো, এমন কিছু নয় যে এক্সট্রা ইনফরমেশন এখানে কিছু দেওয়া নেই। যেটা এক্সামের জন্য লাগবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবারে দেখো, 2024 সিয়েট ক্রিকেট অ্যাওয়ার্ড। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো, রাহুল দ্রাবিড়কে। মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাওয়ার্ড রোহিত শর্মাকে। এরপরে আমি 25টা মাত্র, কোনো মাসে 25টা হয়েছে বা কোনো মাসে 10টা হয়েছে, সেরকম আমি কিছু তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স সব থেকে ইম্পর্ট্যান্ট, সেগুলো কিন্তু আমি এখানে বেছে রেখেছি। তো এটা কিন্তু খুব সুবিধা হবে। যেরকম হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্রিকেটার, যিনি রিটায়ারমেন্ট করলেন, ওনার নাম কি, শেখর ধাওয়ান, মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে দেখো, সুন্দর করে এখানে দেওয়া রয়েছে দ্য প্রেসিডেন্ট অফ রাওয়ান্ডা। তো উনি যে আরেকবার হলেন, নিযুক্ত হলেন, ওনার নাম কি, রাওয়ান্ডার প্রেসিডেন্টের নাম কি, খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। এবারে দেখো, এখানে একটা মিলিটারি এক্সারসাইজ হয়েছে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে মিলিটারি এক্সারসাইজ হয়েছে। তো সেই এক্সারসাইজটার নাম কি, যেটা হলো, যেটা হচ্ছে আমাদের
শ্রীলঙ্কাতে হচ্ছে, তো এটার নাম কি আগস্টে হচ্ছে। এটা হচ্ছে মৈত্রী শক্তি। এখানে যতগুলো এক্সারসাইজ হয়েছে এখানে দেওয়া রয়েছে। এরপরে দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে উইম্বেলডন 2024-এর, এখানে উইম্বেলডন লিস্টটা এখানে করা রয়েছে যাতে তোমাদের সুবিধা হবে। এখানে কিছু আরও এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে। এটা হচ্ছে 2024 ওমেন্স T20 এশিয়া কাপের উপরে। এবং তাছাড়া দেখো এখানে নিউ গভর্নর, যেটা যে গভর্নর, যে রাজ্যের গভর্নর চেঞ্জ হয়েছে এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে তোমরা যদি এগুলো একটু পড়ে যেতে পারো মন দিয়ে। এর পরের মাসে যদি আমরা দেখি তাও দেখো সুন্দর করে চার্ট করা রয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি মনে করি যে তোমরা যদি এটাকে পড়ে যাও আর এখানে কিন্তু কিছু অসুবিধা হবে না। আর এটা জুনেও দেখো সেরকম ভাবে খুব সুন্দর করে চার্ট দিয়ে দেওয়া রয়েছে। এটা ফ্রেঞ্চ ওপেন 2024, খুব সুন্দর চার্ট দিয়ে এখানে বোঝানো রয়েছে। তো এই নোটটা, টোটাল যে নোটটা, এটাতে 190টা পেজেস আছে। এর মূল্য, এটা পিডিএফেই পাওয়া যাচ্ছে, বাকি সব নোট আমার হার্ড কপি পিডিএফ দুটোই অ্যাভেলেবেল। এটার দাম 150 টাকা। কিন্তু তোমরা যারা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমি বারবার বলছি যে আমার যে কমপ্লিট স্টাডি মেটেরিয়ালটা রয়েছে, যেটার নাম ব্রহ্মাস্ত্র জেনারেল স্টাডি ম্যানুয়াল, এটি হচ্ছে সবথেকে আলটিমেট আর সবথেকে প্রিমিয়াম নোটস যে কোনো কম্পিটিটিভ। এটার মধ্যে তোমরা 13টি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাচ্ছ। এটির মূল্য পড়ে পিডিএফে যদি তোমরা নাও, যেখানে তোমাদের 1600 বেশি পেজেস এই মেটেরিয়ালটার মধ্যে রয়েছে। পিডিএফের প্রাইস হচ্ছে 499, আর হার্ড কপি যদি নাও তাহলে তার প্রাইস পড়ে হচ্ছে 1500 টাকা। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ডেলিভারি করা হবে। আমি আবারও বলছি, এই মেটেরিয়ালটার মধ্যে তোমরা 13টি বই পাচ্ছ, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা রাখি যে ভিডিওটা বানালাম, এই রিভিউ ভিডিওটা, এই নোটসটার, এটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে লাস্ট মিনিট সাজেশন কতটা ইম্পর্ট্যান্ট পিএসসি মিসলেনিয়াসের জন্য। তোমরা যারা নিতে চাইছো নোটসটা, এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে। তাছাড়া আমার নিজস্ব ওয়েবসাইট রেডি হয়ে গেছে, তোমরা যারা ওয়েবসাইট থেকে পারচেস করতে চাও, ওয়েবসাইটে এখনও কাজ চলছে। তো ওয়েবসাইটটা হচ্ছে somnathsir.com, somnathsir.com। এটাও যদি তোমরা করো, গুগলে গিয়ে সার্চ করো, তাহলে সমস্ত নোট বেরিয়ে যাবে। কিন্তু এখনও কাজ চলছে, কিছু প্রবলেম হতে পারে। তো তোমরা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের সঙ্গে ওইখানে কন্ট্যাক্ট করছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়তে থাকো।